আবার কেমন সতী তারপর কি বা হলো গতি হালুয়া বাছাই করলো কলম কিনি রে হাই রে হালুয়া বাছাই করলো কলম কিনি রে ওরে চন্ডী বাঁকা মন সতী তার বাকি বা হইল গতি তুমি আছো কাটি কলঙ্কি ওরে মনসা জগৎকার মুনি নারী কেন করিস তুই টাকা চুরি এবার খুব পিতা শান্ত হও চণ্ডী, শান্ত হও। উচিত বিচার অবশ্যই হবে। পিতা গো গালাগালি এখানেই থাক বেহুলা বালি প্রমাণ করুক তার স্বামীকে কোন নাগে দংশন করেছে বা কার নাগে দংশন করেছে তা সত্ত্বেও বর্তমান আসে নারী, তোমার কোনো সাক্ষী রয়েছে? আছে ভোলা মহেশ্বর। বেশ, বলো। প্রথম সাক্ষী আমার ভোলা মহেশ্বর, পৃথিবীতে তাহার কোনো নায়ক গোচর। তারপরেতে সাক্ষী আমার গৌরী দেবী মাতা, তিনি জানেন আমার পূর্বে জন্মের কথা। তারপরেতে সাক্ষী আমার দেব ইন্দ্রপতি, আমাকে হরণ করেছে এই বিষ্টামুখী। তারপরেতে সাক্ষী আমার দেবগুরু বৃহস্পতি, যিনি খাতা লেখেন প্রতিনীতি নীতি। তারপরেতে সাক্ষী আমার যম অধিকারী, আমার স্বামীকে প্রাণ নাশ করেছে এই মনসা, তিনি বলবেন সত্যি করে। দেবরাজ ইন্দ্র, হ্যাঁ বলুন মহেশ্বর। কিছু তুমি জানো এই সম্বন্ধে? অবশ্যই। বেশ, বলো। একদিন পদ্মাবতী হংসরথে করে গতি আসে মমপুরী, অনিরুদ্ধ উষা ভিক্ষা করে নিয়ে গেল মর্তপুরীতে, এইটুকুই জানি। পিতা গো এদিকে প্রমাণ হয় বেহুলা বালির স্বামীকে আমার নাগে দংশন করেছে এই সাক্ষী আমি আনতে রাজি নয়। ব্রহ্মদেব এও সাক্ষী মানবে না। আর তোমার কাছে কোনো প্রমাণ রয়েছে? সকল সাক্ষী যদি মিথ্যা হয়, যেই নাগিনী দংশন করেছিল লোহার বাসর ঘরে, তাকে মারতে গিয়েছিলাম আমি লোহার জাতি দিয়ে। নাগলি পালিয়ে যায় সরু সুরঙ্গ পথ দিয়ে, তার পুচ্ছ কেটে পড়ে থাকে বাসর ঘরে। সেই পুচ্ছ বেঁধেছি আমি শাড়ির অঞ্চলে। এ দেখুন দেবগণ, এখানে বাধা আছে। দেখো তো মানুষ কার নাগলেজ? হে কি পিতা, এই তো আমার নাগেলে যে রয় পিতা গো। তাহলে কি? এই কোনো ঠিক ঠিক এ দূরের নেই, এই সাক্ষী আমি মানতে রাজি নয়। তাহলে মানুষ শ্রবণ করো, যখন কোনো সাক্ষী তুমি মানবে না, এই মুহূর্তে তোমার অনুকরী নাককে তুমি স্মরণ করো। বেশ পিতা গো, তাই হবে। তুমি চিনতে পারবে তো? বেশ, তবে আর বিলম্ব কেন? তাই এই নাক স্মরণ সময় কেউ নিজে নিজে ঘরে যাবে না। মায়ের মহিমা হলে নাক আসতে পারে, পথে ঘাটে বিপদ হতে পারে। তাই সকলে বসে থাকবে, যারা ঘুমিয়ে আছে তাদেরকে জাগিয়ে দেবে, আর যারা হেলান দিয়ে আছে তাদেরকে জাগিয়ে দেবে। জয় মা মনসা দেবীর জয়। ওনা গিয়াই রে, চোখ বন্ধ করলাম। দেব সভার মাঝে রে, ওনা গিয়াই রে